ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড তরফ থেকে নিউ রিকোয়ারমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024 সালে। আচ্ছা, এখানে ফার্স্টে দেখো তোমাদের বলেছে অ্যাপ্লিকেশন প্রসেস, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা এখানে মেনশন করা আছে। আচ্ছা, তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে এদের যে অনলাইন ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। অনলাইনের মাধ্যমে কোনো রকম কিন্তু অফলাইনে হবে না। অ্যাপ্লাই অনলাইন। আচ্ছা, এখানে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হয়েছে 12/6/2024 তারিখ থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 2/7/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের ওয়েবসাইটে মেনশন করা আছে www.nationalfertilizer.com। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। ফার্স্টে দেখো কেরিয়ার অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। তারপর রিক্রুটমেন্ট ইন NFL, তারপরে এঙ্গেজমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনিং ইন NFL 2024। তোমাদের কিন্তু এইভাবে তোমাদের একের পর এক অপশানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে হবে, এখানে কিন্তু মেনশন করা আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের কিন্তু কি পোস্ট কি বিষয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে টোটাল বিষয়টা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। তো ফার্স্টে পোস্ট আমি বলে দিই, ম্যানেজমেন্ট ট্রেনের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে দেখো স্যালারি লেভেলটা মেনশন করা আছে 40,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা রয়েছে। এবং তোমাদের দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। জেনারেলের জন্য কিন্তু 9টা শূন্যপদ রয়েছে, এসসি 2টো, এসটি নেই, ওবিসি ক্ষেত্রে কিন্তু 5টা রয়েছে, ইডব্লিউএস 1টা। তো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে কয়টা শূন্যপদ তোমরা পাবে। তারপর সেকেন্ড আছে তোমাদের দেখো ম্যানেজমেন্ট, তোমাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু একই সেম 40,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি লেভেল রয়েছে। টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে 12টা রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। থার্ড দেখো রয়েছে তোমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং সিভিলের ক্ষেত্রে কিন্তু তোমাদের 40,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি লেভেল আছে। টোটাল শূন্যপদ কিন্তু 3টা, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। তারপর দেখো এখানে আছে ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু ফায়ারের ক্ষেত্রে তোমাদের একই সেম বেতন 40,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা আছে। তো এইভাবে পরপর কিন্তু আমাদের সমস্ত পোস্টগুলো লেখা আছে, কি পোস্ট কি বিষয়, ক্যাটাগরি ওয়াইজ কত করে শূন্যপদ পাবে সব কিন্তু মেনশন করা আছে। তোমরা কিন্তু দেখে শুনে ফর্ম ফিল আপটা করবে। তোমরা কিন্তু একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ একজন কিন্তু 2-3টা পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে না, সবাই কিন্তু একটি পোস্টের জন্যই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, এখানে কিন্তু মেনশন করা আছে। তারপর দেখো এখানে বলেছে তোমাদের পোস্ট অনুসারে কি কোয়ালিফিকেশন লাগবে। তো তোমাদের ফার্স্টেই বলে দিই 18 থেকে 27-এর মধ্যে যদি বয়সটা হয় তাহলে তোমাদের ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে বিটেক বা বিএসসি যদি থাকে তোমাদের কোয়ালিফিকেশন করা, ডিগ্রি কোর্স করা থাকে, তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে 60% নাম্বার নিয়ে। আর যারা এসটি/এসসি ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু 50% নাম্বার হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তো এইভাবে কিন্তু পরপর তোমাদের সবগুলো পোস্টের ক্ষেত্রে মেনশন করা আছে যে কি তোমাদের ডিগ্রি কোর্স লাগবে, কি বিষয় আছে। তো তোমরা এগুলো দেখে নিবে, তোমরা কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে চাও সেই হিসেবে তোমরা দেখে শুনে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। এখানে কিন্তু টোটালটাই মেনশন করা আছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু এজ রিল্যাকশন আছে, অর্থাৎ এসটি/এসসি, ওবিসি, পিডব্লিউডি, ইএক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়সের ছাড়টা আছে। যেমন তোমরা গভর্নমেন্ট নর্মস অনুসারে বয়সের ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু এখানেও পাবে, শুধুমাত্র জেনারেলরাই কিন্তু পাবে না। তো গভর্নমেন্ট নর্মস অনুসারে কিন্তু তোমরা পেয়ে থাকবে, মানে এখানেও পাবে তোমরা এসটি/এসসি, ওবিসি, পিডব্লিউডি, ইএক্স সার্ভিসম্যান সবাই কিন্তু পাবে। আচ্ছা, নিচের দিকে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন আরও একবার কিন্তু মেনশন করে দিয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। আচ্ছা, তোমাদের এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু মেনশন করা আছে। তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের 700 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো প্রত্যেকটি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু 700 টাকা প্লাস তোমাদের ব্যাংক চার্জ দিতে হবে। এটা শুধুমাত্র জেনারেল এবং ওবিসির জন্য। আর যারা এসটি/এসসি, পিডব্লিউডি, ইএক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না, তারা কিন্তু ফ্রিতে আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু সেরকম টাইপেরই মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তো চলো পরের পৃষ্ঠায় নেক্সট তোমাদের আপডেটগুলো দিয়ে দিই, আর কি আপডেট রয়েছে চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে তোমাদের এই ফর্ম ফিল আপের পরে কিন্তু তোমাদের একটা অফলাইন এক্সাম হবে। তো সেই অফলাইন এক্সামটা কিন্তু ওএমআর ভিত্তিকে তোমাদের হবে। তো সেই এক্সামে তোমরা যদি কোয়ালিফাই করো তারপরে তোমাদের একটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু তোমাদের জবটা কনফার্ম হবে, সেরকম টাইপেরই কিন্তু এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। আর তোমাদের এখানে কিন্তু এক্সাম সেন্টারগুলো মেনশন করা আছে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এই ফর্ম ফিল আপটা করবে তাদের কিন্তু এক্সামটা পড়বে কলকাতায়, তাদের এক্সামটা কিন্তু কলকাতায় পড়বে। যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদনটা করবে এখানে কিন্তু মেনশন করা আছে।
আচ্ছা, এখানে দেখো তোমাদের লেখা আছে পার্সোনাল ইন্টারভিউ। তো তোমাদের একটু আগে আমি বললাম যে তোমাদের এক্সামটা হওয়ার পরে তোমাদের একটা ইন্টারভিউ হবে। তো সেই ইন্টারভিউ তোমরা পাস করলে তবেই কিন্তু তোমাদের জবটা কনফার্ম হবে। তো তোমাদের এখানে কিন্তু ডাকা হবে 1:5 রেশিওতে, অর্থাৎ একটা ভ্যাকেন্সি থাকলে 5 জনকে ডাকা হবে, দুটো ভ্যাকেন্সি থাকলে 10 জনকে ডাকা হবে, তিনটা ভ্যাকেন্সি থাকলে 15 জনকে ডাকা হবে। তো এইভাবে কিন্তু তোমাদের ইন্টারভিউটা ডাকা হবে। আর তোমাদের ফার্স্টে যেটা বলে দিলাম যে তোমাদের লিখিত পরীক্ষাটা হবে OMR এ। তো সেখানে কোয়ালিফাই করলে তারপর তোমাদের ইন্টারভিউ, তারপরে কিন্তু তোমাদের জবটা কনফার্ম হবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের অফলাইন যে OMR বেসিসে তোমাদের যে টেস্টটা হবে, তো সেটার ক্ষেত্রে কিন্তু তোমাদের 80% উপরে হবে। আর তোমাদের পার্সোনাল ইন্টারভিউটা কিন্তু তোমাদের 20% উপর হবে। এই টোটাল 100% উপরে কিন্তু তোমাদের এক্সামটা হবে, এখানে মেনশন করা আছে। তো 100-এর মধ্যে কিন্তু টোটাল তোমাদের এক্সামটা হচ্ছে। তো সেই হিসাবে কিন্তু তোমাদের খুব ভালো প্রিপারেশন নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে। OMR বেসিসে পরীক্ষা হবে, যেটা খুব ভালো করে বুঝতে পারছো কতটা টাফ হতে পারে। আর এই রিক্রুটমেন্টের যে তোমাদের এক্সামগুলো, সেটা কিন্তু তোমাদের নোটিশ বেরোনো 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হয়। তো সেই ক্ষেত্রে তোমাদের ধরতে গেলে কিন্তু তোমাদের আগস্ট সেপ্টেম্বরের দিকে কিন্তু তোমাদের পরীক্ষাটা হতে পারে। তাই যারা যারা ফর্ম ফিল আপ করছো তারা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও এখন থেকেই, কারণ প্রিপারেশন ভালো না নিলে কিন্তু তোমরা ভালোভাবে এক্সামটা দিতে পারবে না। আচ্ছা, এখানে দেখো আরো একবার কিন্তু তোমাদের ডেটটা মেনশন করা আছে। তো তোমাদের ফার্স্টেই বলে দিলাম তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে 12/6/2024 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 2/7/2024 তারিখ পর্যন্ত। আর তোমাদের যদি কোনো রকম ফর্মে ভুল হয় তাহলে কারেকশন করার তোমরা টাইম পাচ্ছ 4/7/2024 তারিখ থেকে 5/7/2024 তারিখ পর্যন্ত। এই টাইমের মধ্যে কিন্তু তোমরা ফর্মটা কারেকশন করতে পারবা যদি কোনো রকম ভুল হয় তাহলে। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারো, অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ কিন্তু বর্তমানে হচ্ছে। আর যারা যারা এই পরীক্ষা দিতে চাও তারা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করে দাও এখন থেকেই। তো আজকের মতো এইটুকুই, এই আপডেটটাই ছিল আজকে। নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।